গরম গরম কাবাব বিকেলে চায়ের সাথে বা পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে খেতেই কিন্তু খুবই মজাদার। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ রেসিপির সঙ্গে আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করব খুবই মজাদার, একেবারে দোকানের মতো চিকেন জালি কাবাব। আসুন পুরো রেসিপিটাই আমার সঙ্গে থাকবেন, তাহলে দেখবেন যে পারফেক্ট কাবাব ঘরেই বানাতে পারবেন। 500 গ্রাম পরিমাণ চিকেনকে দেখুন যে আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আপনারা কিন্তু এটা শিলপাটায়ও বেটে নিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা যেমন থাকবে না, তেমনি চিকেন কাবাবটা অনেক ভালো মতো সিদ্ধ হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখানে। আর 200 গ্রাম পরিমাণ পেঁয়াজকে আমি ভালো মতো কুচিয়ে এখানে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ এখানে অনেকগুলো সস পড়বে। আর এখানে কিছুটা কাঁচামরিচের কুচি ব্যবহার করছি আমি। আর আমি আমার সব রান্নায় বলি যে ঝাল এবং লবণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে দিচ্ছি। টমেটো সস সারা বছর বানিয়ে কীভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপি কিন্তু চ্যানেলে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক পেয়ে যাবেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল। 2টো ডিম দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংসের জন্য। আর এটাকে ক্রিস্পি করার জন্য এবং বাইন্ডিংয়ের জন্য 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে পাউরুটিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারবেন, তবে সেটা যেহেতু সবার ঘরে থাকে না, তাই কর্নফ্লাওয়ার দিয়েই কাজটা করে নিতে পারবেন। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আপনি ঠিক কত বড় সাইজ করে এই কাবাবগুলো বানাতে চান সেই অনুযায়ী আপনি এখানে বানিয়ে নেবেন। আর খুব বেশি কিন্তু মোটা করবেন না, কারণ ভাজার পরে কিন্তু এগুলো অনেকটা মোটা হয়ে যায়। আমি একটা ট্রের মধ্যে কিছুটা তেল লাগিয়ে দিয়ে তারপরে কাবাবগুলো বানিয়ে রাখছি। এতে করে যখন আমরা ফ্রোজেন করব তখন এটাকে সুন্দর মতো তুলে নেওয়া যাবে। আমি একটা ট্রের মধ্যে আগে সবগুলো বানিয়ে 2 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেখুন যে নিয়ে এসেছি বের করে। আর দেখেছেন একদম শক্ত হয়ে গিয়েছে। এখন আপনারা জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্স বা পলি ব্যাগ যেখানে যেমনভাবে যতটুকু ইচ্ছে এটাকে রেখে দেবেন। আর সেটাকে ডিপ ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এতে করে বিকেলে চায়ের আড্ডায় বা বাড়িতে অতিথি এলে বা আপনার বাচ্চার টিফিনে খুব সহজে আপনারা ভেজে দিতে পারবেন। 2টো ডিম গুলিয়ে নিয়ে আমি এখন একটি করে কাবাব নেব আর ডিমের মধ্যে ভালো মতো ডুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে। এখন আজকে শেয়ার করব আপনাদের যে কিভাবে দোকানে খুব সুন্দর জালি হয় জালি কাবাবে, যা আমাদের ঘরে হয় না। আমাদের কাবাবগুলো আমরা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে একটা পাশ সামান্য একটু হওয়ার পর এটাকে আমরা উল্টিয়ে দেব। অবশ্যই এই অবস্থায় কিন্তু চুলার জালটা থাকবে মাঝারি লো। একেবারে জোর আছে কখনোই কাবাব ভাজা যাবে না, আবার ফ্রোজেন খাবারগুলো কিন্তু জোর আছে ভাজা যাবে না। মাঝারি লো আছে সবসময় ভাজতে হবে। যখন দেখবেন যেগুলো আধা ভাজা হয়ে যাবে তখন আমরা হাতের মধ্যে ডিম নিয়ে নেব, নিয়ে এর উপরে জালি করে দিতে হবে। এবং কিভাবে দিতে হবে দেখুন, আমি পুরোটা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে আপনারা উপর থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে সুন্দরভাবে জালি হয়ে যাবে। এই টিপসগুলো কিন্তু আমি একেবারে পারফেক্টভাবে শেয়ার করি, যাতে করে আপনারা কখনোই কোনো জিনিস নষ্ট না হয়, আপনাদের পারফেক্টভাবে করতে পারেন। কখনো বানিয়ে কোনো জিনিসগুলো একদম যেন না হওয়ার পরে খারাপ লাগে, সেটা যেন আপনাদের না হয়। দেখুন আমরা একটা পাশ উল্টিয়ে দিয়ে আবার ডিম দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে একেবারে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিয়েছি। আর দেখেছেন উপরে কত সুন্দর জালি হয়েছে। ঠিক সেম যে প্রসেসগুলো দেখাই, যে টিপসগুলো দেই, সেইভাবে করে আপনারা বানাবেন, তাহলে দেখবেন যে আপনাদের জালি কাবাবগুলো এরকম অসম্ভব জালিযুক্ত হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর এতক্ষণ
যে টিপসগুলো আমি বলেছি এগুলো মেনে আপনারা যদি পারফেক্ট বানাতে পারেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর পরবর্তী রেসিপি চ্যানেল থেকে দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দেবেন। আর প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।